আগস্টের 5 তারিখের আর আজকের 5 তারিখের ভিতরের পার্থক্যটা আকাশ পাতাল। আমরা আগস্টের 5 তারিখে বের হয়েছিলাম নিজের মৃত্যুকে হাতে নিয়ে। আমরা জানতাম না আমরা বাসায় কি ফিরতে পারবো নাকি। তবে আল্লাহর রহমতে আমরা যদিও বাসায় ফিরতে পেরেছি আর স্বৈরাচারের পতন ঘটিয়ে ফিরতে পেরেছি, স্বাধীনতাকে বরণ করে ফিরতে পেরেছি। তো আমরা আজকে 1 মাস পূর্তিতে সেই স্বাধীনতাটাকেও প্রকাশ করছি। তার পাশাপাশি আমরা বলতে চাই যে স্বাধীনতা অর্জন করা সহজ হলেও রক্ষা করা কিন্তু কঠিন। আমরা এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য এখনো রাজপথে। আমরা চাই দেশে এখনো অনেক জায়গায় অনেক দুর্নীতি চলছে, তো আমরা চাই এই দুর্নীতি মুক্ত বাংলাদেশের লক্ষ্যে, এই দুর্নীতি মুক্ত যাতে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্যেই আমাদের একের পর এক দাবি পেশ করা, একের পর এক আন্দোলন চালিয়ে যাওয়া। বাক স্বাধীনতা সম্পর্কে বলতে গেলে আমরা এত বছর জন্ম থেকে শুনেছি বাংলাদেশ স্বাধীন, তবে এই 53 বছর আমার মনে হয় না কেউ বাক স্বাধীনতাকে উপভোগ করতে পেরেছে। গত 1 মাস আর আগে এই 1 মাসের মধ্যে অনেক পার্থক্য আমরা দেখছি। আন্দোলন শুরু হওয়ার পরই মূলত আমরা বাক স্বাধীনতা একটু পেরেছি, তবুও তখনও কিন্তু আমরা জানি আমাদের ফোন চেক করাও হতো রাস্তায়। তো সেখানে কিন্তু বাক স্বাধীনতা দূর, আমাদের প্রাইভেসিও দেশে ছিল না। একটি স্বাধীন দেশে এটি কখনোই কাম্য নয় যে আমি যেটা করি সেটার প্রত্যেকটা সরকারের আদেশে করতে হবে। আমরা অবশ্যই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে নিজের দাবি জানাতে এইটার অধিকার আমাদের আছে। তো এতদিন আমরা বাক স্বাধীনতা কি কোনো স্বাধীনতায় ভোগ করতে পারিনি। আমরা একটা কিছু বলতে গেলে 2 বার ভাবতাম এটা বলার পর কি আমি নিরাপদ নাকি, করতে গেলে 2 বার ভাবতাম এটা করার পর কি নিরাপদ নাকি। তবে এখন আমরা কোনো দাবি পেশ করতে হলে করতে পারছি, কোনটি ন্যায় কোনটি অন্যায় এটি আমরা আঙ্গুল দেখিয়ে বলতে পারছি নির্দ্বিধায়। তো হ্যাঁ, আমরা আসলেই বাক স্বাধীনতা অর্জন করতে পেরেছি, আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, তবে এখন এটিকে টিকিয়ে রাখতে হবে। জি, উন্নতি এখন দেশের অবস্থা আসলে অতটা ভালো না। আমরা জানি অনেক ক্ষেত্রেই অনেক ধস নেমেছে বিভিন্ন কারণে, তবে আমি জানি যে তরুণ প্রজন্ম যদি দেশটাকে এইভাবে ধরিয়ে রাখে, ইভেন আমাদের বর্তমানে যে সরকার আছে ডক্টর ইউনূস, উনি চাইলেই আমাদের দেশটাকে আরও বিশ্বের মুখে, বিশ্বের কাছে আমাদের দেশটাকে আরও সম্মানিত করতে পারে, আমাদের দেশটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ এমন কিছু নেই উনি জীবনে অর্জন করেননি, ওনার এই দেশ নিয়ে কোনো স্বার্থ থাকতে পারে না। তো আমরা জানি আমাদের অনেক সরকার এর আগে শাসন করেছেন, কোনো সরকার কিন্তু আমাদের প্রকৃতপক্ষে স্বাধীনতা দিতে পারেনি। সব সরকার নিজের মতো করে একটি স্বৈরাচারী চালিয়েছে। তো আমি চাই স্বাধীন বাংলাদেশের ক্ষমতা একটি নতুন সরকার পাক, ছাত্ররাই এগিয়ে নিয়ে যাক। তো এটাই দাবি যে আমরা যদি ছাত্ররা লেগে থাকি ইনশাল্লাহ বাংলাদেশে উন্নতি সম্ভব, বাংলাদেশকে প্রতিষ্ঠা করা সম্ভব, একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ আমরা পেতে চলেছি ইনশাল্লাহ।